মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। সিম্পল লাইফস্টাইল আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন সকাল 7:20 মতো বাজে। আমি ঘুম থেকে উঠেছি 7টার সময়। 7টার সময় ঘুম থেকে উঠে চলে এসেছি রান্নাঘরে। এটা তো আমার প্রতিদিনের কাজ, আমার নয়, এটা সব মেয়েদেরই প্রতিদিনেরই কাজ, ঘুম থেকে উঠেই রান্নাঘর। তো রান্নাঘরে ব্রাশ ট্রাশ করে রান্নাঘরে এসেছি, কারণ হাজব্যান্ডের স্কুল যাবে। তো ওই জন্য এখানে একটু দুধ ছিল, গরম করে নিয়েছি, আর এখানে চাও বসিয়ে দিয়েছি। তো কালকে সকালে কলাই সেদ্ধ করে বানানো হয়েছিল, তো হাজব্যান্ডের জন্য রেখে দিয়েছি। এতটা যদিও ওকে দেবো না। তো এখন তো খুব গরম, দেখতেই পাচ্ছ ধোঁয়া উঠছে, তো ওই জন্য বাটির মধ্যে দিইনি। একটু ঠান্ডা হোক তারপর এটা বাটির মধ্যে দিয়ে দেবো। আমার হয়ে এসছে, তো বাবা মা আর হাজব্যান্ডকে চাটা দিয়ে দিই, আর চাটা ওদেরকে দিয়ে চাটা দিয়েই মেয়েকে উঠিয়ে দেবো, কারণ মেয়ে যাবে টিউশন। তো মেয়ের টিউশন শুরু হয়ে গেছে। এই দুদিন হচ্ছে মেয়ে টিউশন করতে যাচ্ছে। তো কলাই সেদ্ধ ঠান্ডা হয়ে গেছে আর বাটির মধ্যে দিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে আজকে হাজব্যান্ডের টিফিন। হাজব্যান্ডের স্কুল চলে যাক আর মেয়েও টিউশন করতে চলে যাক, তারপর বাকি বাড়িতে যে সমস্ত বাসি কাজকর্ম আছে সেই সব কাজকর্মে হাত দেবো। তো মেয়ে আর হাজব্যান্ড যখন চলে যায় তখন আমি গান চালিয়ে দিই ফোনে, আর গান চালিয়ে দিয়ে আমার মতো কাজ করি। তো গান শুনতে শুনতে কাজ করতে আমার ভীষণ ভালো লাগে, আর কাজের স্পিডটাও যেন বেড়ে যায় কাজ করতে গান শুনতে শুনতে। তো তোমরা কে কে ভালোবাসো নিশ্চয়ই জানাবে গান শুনতে শুনতে কাজ করতে, আমার তো খুব ভালো লাগে। তো চলো ওরা সব চলে যাক, তারপর আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমাদের ঘরের বিছানা পরিষ্কার করে নিয়েছি আর জানলাগুলো খুলে দিয়েছি। সকালে খুব সুন্দর একটা রোদ আসছে, এই যে এই ঘরটাও পরিষ্কার হয়ে গেছে। চলে এসেছি রান্নাঘরে আর সকালের জলখাবার খাওয়ার জন্য। তো মেয়ে বানিয়েছে ম্যাগি, এই যে মেয়ে ম্যাগি বানিয়েছে, নিজেই বানিয়েছে। আমাদের কলাই সেদ্ধ আছে, আমি খাবো না, আমি চানাচুর দিয়ে খাবো। আর বাবা আর মা খাবে কলাই সেদ্ধ দিয়ে মুড়ি। আর সবজি কাটা আমার হয়ে গেছে। এখানে কেটেছি ভেন্ডি ভাজা, আর এখানে কেটেছি সব রকম আনাজ দিয়ে ডিম দিয়ে ঝোল হবে, আর মায়ের এক পিস মাছ। এখানে আছে পনকা শাক, আর এই পনকা শাক দিয়ে আলু দিয়ে পোস্ত হবে। তো এই হচ্ছে আজকে দুপুরের রান্না। তো আমরা সবাই জলখাবার খেয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। মায়ের এখন চান হয়ে গেছে, আর যেহেতু বৃহস্পতিবার তাই মা এখন আলপনা দিয়ে দিচ্ছে। বন্ধুরা, আমাদের সবার জলখাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমি এসেছি এখন ছাদে এসেছি জামা কাপড়গুলো মেলার জন্য। কাঁচা হয়ে গেছে, এবার এগুলো মিলে দেব। খুব একটা জামা কাপড় ছিল না, অল্প একটুই ছিল। তো মেলা হয়ে গেছে, আর একটু পরে চান করে নেব, কারণ আজকে যেতে হবে একবার মেয়ের স্কুলে, একটু দরকার আছে। তো স্কুলে যাব, তো একটু পরেই চান করে নেব। আর বাবা গেছিলো বাজার, তো বাজার থেকে বাবা মৌরলা মাছ নিয়ে এসছে। তো মাছগুলো ধোবো, মাছগুলো ধুয়ে এই গরম জল বসিয়ে দিয়েছি। তো মাছগুলো ধুয়ে দিয়ে চলে যাব চান করতে। এগুলো আমার চান হয়ে গেছে, আর চান করে আমি রেডি হয়ে গেছি। তোমাদেরকে বললাম যে একবার মেয়ের স্কুল যেতে হবে। তো চান করে এই যে একটা হলুদ রঙের শাড়ি পরে নিয়েছি। তো এবার যাচ্ছি মেয়ের স্কুল। তো মেয়ের স্কুল যায়, তারপর আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। তো আমি চলে এসেছি মেয়ের স্কুলে। মেয়ের স্কুলে কাজ কমপ্লিট, এবার আমরা বাড়ি যাচ্ছি। বাড়ি এসে দেখি মায়ের ঝোল প্রায় হয়েই এসছে, আর এদিকে ভাতটাও ফুটে এসছে, আর এদিকে শাক ভাজাটাও হয়ে গেছে। ঝোল আর শাক ভাজা কমপ্লিট, আর মা এদিকে এখন মৌরলা মাছের ঝাল বসাচ্ছে। বন্ধুরা, আমাদের রান্না কমপ্লিট, আর এখন মাকে আর বাবাকে খেতে দিয়ে দিয়েছি। আর হাজবেন্ড আর মেয়ের খাওয়া হয়ে গেছিল, তারপর আমিও খেতে বসে পড়লাম। খাওয়ার পর আমরা সবাই মিলে চলে গেলাম ছাদে, আর বাবা এখন গাছের মধ্যে সর্ষের খোল দিচ্ছে। আর দেখো বন্ধুরা, আরেকটা গাছের মধ্যে লাউ ধরেছে। তো বন্ধুরা, ছাদ থেকে নিচে চলে এসেছি, আর এখন আমি দুপুরবেলা একটু শোবো। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কালকে দেখা হবে আবার একটি নতুন ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থেকো।